প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্রর একটা মেগা সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আমাদের 23 তারিখে পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা তো আজকে হয়ে গেল। আজকে এই যে 21 তারিখ। তা আশা করি আমরা বাংলা প্রথম পত্রে যেগুলা দিছি সাজেশন, ইনশাল্লাহ সবকিছুই বেঁধেছে। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটা সাজেশন সাজাইছি, সারাংশ সারামর্ম এবং প্রবন্ধ রচনা কোনগুলো আমাদের প্রতিবার আসার মতো থাকে সেগুলো নিয়ে আমি একটা সাজেশন সাজাইছি। আশা করি এখান থেকে থাকবে এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে এইগুলো প্রতিবারই যে কোনো একটা বোর্ডে থাকে। তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন, তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো আমরা দিয়েছি সারাংশ দিয়েছি 6টা, সারামর্ম দিয়েছি 6টা এবং প্রবন্ধ রচনা দিয়েছি মাত্র 9টা। আশা করি তুমি যদি এগুলা যদি তোমার একটা আয়ত্তের ভিতর নিতে পারো, ইনশাল্লাহ তোমার একটা ভালো এখান থেকে তোমাদের কমন পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখা যাক আমরা কি কি তোমাদের সারাংশ সারামর্ম এবং প্রবন্ধ রচনা দিয়েছি এবং কোনগুলা ইম্পর্টেন্ট বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সারাংশ দিয়েছি ভাব আছে বলিয়া জগৎ। কি ভাইয়া? ভাব আছে বলিয়াই জগৎ। এটা তোমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। আর কি দিয়েছি ভাইয়া? অভ্যাস ভয়ঙ্কর জিনিস, মাত্র স্নেহের তুলনা নাই, তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মনুষ্যত্ব, মূল্যবান সম্পদ। তুমি এটা ডাবল স্টার দিয়ে রাখতে পারো, এটা তোমাদের আসতে পারে। তুমি যে কোনো বোর্ডে রাখো না, তোমার যদি প্রত্যেকটা বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। মানুষের মূল্য কোথায়, এটাও তোমাদের অনেক ইম্পর্টেন্ট। সারা অংশে তোমাদের 6টা দিয়েছি, 6টাই অনেক 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 ইম্পর্টেন্ট। অভাব আছে বলে কি কি দিয়েছি ভাইয়া? অভাব আছে বলিয়াই জগৎ, অভ্যাস ভয়ঙ্কর জিনিস, মাত্রই স্নেহের তুলনা নেই, তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। মানুষের মূল্য কোথায়, এই 6টা তুমি একটু ভালো করে দেখে যাবা। যেহেতু তোমাদের সময় আছে আর একদিন, তোমরা এগুলা তুমি যদি দেখে যাও এখান থেকে তোমাদের আসবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সারাংশ কি লিখবো? সারাংশে আমরা মূল কথাগুলো লিখবো। সারাংশে আমরা ছোট করে লিখবো, মূল কথাগুলো লিখবো। 2 থেকে 3 লাইন বা 3 থেকে 4 লাইনের ভিতরে আমরা একটা সারাংশ শেষ করে দিব বা সারমর্ম শেষ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর আমরা সারমর্ম কি দিয়েছি দেখো। বসুমতী কেন তুমি, তার শৈশবে শুধু শুধু প্রদেশ, দৈন্য যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক, ওরে নবীন ওরে ওরে আমার, আসিতেছে শুভ দিন। তোমাদের এখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। 6টা তো পড়বাই, তোমাদের আরো যেগুলো ইম্পর্টেন্ট বেশি এখান থেকেও আসার মতো বেশিরভাগ বোর্ডে যেগুলো আসতে পারে সেগুলা হলো ওরে নবীন ওরে আমার। এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের বেশিরভাগ বোর্ডেই থাকবে। আসিতেছে শুভ দিন, এটাও তোমাদের ডাবল স্টার দিয়ে রাখতে পারো। তারপরে শৈশবের শুধু প্রদেশ, এটা তুমি ভালোভাবে পড়ে যাবে, এটা ট্রিপল স্টার দিয়ে দেবো। প্রত্যেকটা বোর্ডের জন্য ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। তোমার একই নিয়ম, সারা অংশ এবং সারা মর্মে তুমি 2 থেকে 3 লাইন বা 3 থেকে 4 লাইনের মাধ্যমে শেষ করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সারামর্ম দিয়েছি 6টা। কি কি? বসুমতী কেন তুমি, শৈশবে শুধু প্রদেশ, দৈন্য যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক, ওরে নবীন ওরে আমার, আসিতেছে শুভ দিন। তো ম্যাম, আমরা সারাংশ দেখছি, সারামর্ম দেখছি, এইগুলা তুমি একটা আয়ত্তের মধ্যে নিয়ে যাবা। যদি তোমাদের এইগুলা যদি তোমার বইয়ের ভিতর না থাকে, তোমরা যদি আহ মনে করো এগুলো তোমাদের নেই, তুমি পড়তে পারো নাই, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা। যে কোনো সমস্যা আমরা সমাধান করবো এবং এগুলার পিডিএফ আমরা দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর আমরা রচনা, আমাদের অনেক রচনা আছে, কিন্তু আমাদের এত রচনা তো পড়ার দরকার নেই। আমাদের যেগুলো আসার মতো, যেগুলো বিগত সালে আসছে, সেইগুলা থেকে আমরা যদি কয়েকটি রচনা আমরা পড়ে যাই, ইনশাল্লাহ সেগুলা থেকে আমাদের রচনা আসার সম্ভাবনা থাকবে বেশি। হ্যাঁ, তা আমরা বিগত সালের অ্যানালাইসিস করে আমরা অনেক 9টা রচনা রাখছি তোমাদের জন্য, সেইগুলা তোমাদের কাছে বলতেছি। সেগুলো হলো, প্রথমে রাখছি বাংলাদেশের উৎসব, এটা তুমি ভালোভাবে পড়বা। কৃষি উদ্যোক্তা, এটা অনেক বোর্ডে দিয়ে যাবে, অনেক বোর্ডে থাকতে পারে, বিশেষ করে যশোর বোর্ডে কৃষি উদ্যোক্তাটা দিতে পারে। ভাষা আন্দোলন, সময়ানুবর্তিতাও অনেক ইম্পর্টেন্ট। কৃষি কাজে বিজ্ঞান,
মাদক আসক্তি ও প্রতিকার, এটা প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। মাদক আসক্তি এটা ট্রিপল স্টার দিয়ে দাও। 88% লিখে রাখো এখানে, 88% এটা প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রকৃতি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের পর্যটক শিল্প, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এটাও তুমি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনগুলা দিয়েছি রচনা? বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের পর্যটক শিল্প, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কৃষি উদ্যোক্তাটা আর হলো কৃষিকাজে বিজ্ঞান, এই দুইটা বেশি পড়ে। এখান থেকে তুমি কৃষি বিজ্ঞানটা যদি পড়ো, তোমার এই কৃষি উদ্যোক্তাটা তোমার একটা আয়ত্তের ভিতর চলে আসবে। তাহলে তোমরা কৃষি উদ্যোক্তা না হয় কৃষি কাজে বিজ্ঞান, যে কোনো একটা পড়ে যাবা। একটা পড়লে তোমার দুইটা হয়ে যাবে। তবে সময়ানুবর্তীটা ভালোভাবে পড়বা। আর আর কি পড়বে ভাইয়া? অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এই কোনো কিছু না পড়ো, মাদক আসক্তি, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, এই চারটা তোমরা ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে তোমাদের প্রশ্ন তোমার প্রত্যেকটা বোর্ডের জন্য এই চারটা যে কোনো থাকবেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছিল আমাদের এসএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্র মেগা সাজেশন। কি ভাইয়া? মেগা সাজেশন। আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের অনেক কিছু কমন পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। অন্য একটা ক্লাসে তোমাদের কাছে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।